মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাচ্চা সহ নিয়ে গিয়ে খেলাধুলা করে, মাননীয় প্রধানমন্ত্রী ওদের বাচ্চাদের কোলে নিয়ে হাঁটে। খেলোয়াড়দের সন্তানদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে খেলাধুলা করলেই কি তাদের দাবিগুলো করা যাবে না? আরে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এক প্লেয়ারে, মেরে ফেলবে বলে। আমার ওইগুলো করে থামাইতে হবে। বিদেশ ক্রিকেটারদের ব্যক্তিগত যে কথাগুলো রয়েছে সেটা জনসম্মুখে ফাঁস করা, এটা কোন নীতির বোর্ড প্রেসিডেন্টের কাজ? মুশফিকের আব্বা, মেরাজের খালা কি না কারে মারতেছে কোন গ্রামে, এটা আমার বিদেশ থেকে কি হ্যান্ডেল করে? ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যা জনসম্মুখে প্রকাশ করা বোর্ড প্রেসিডেন্টের কতটা দায়িত্বের অবহেলা বোঝায়? তো একজন বলল একটু বেশি করে বাড়াতেন, আরেকজন বলল 50,000 টাকা বাড়াতেন। ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি মূলত আমরা করেছি যে ক্রিকেটার এবং আমাদের বিসিবি বোর্ডের যেই সমস্যা চলছে অথবা দ্বন্দ্ব চলছে 11 দফা দাবি নিয়ে, সেই বিষয়ে আমি আপনাদের কিছু কথা বলার জন্য এসেছি। 11 দফা দাবি ক্রিকেটারদের অবশ্যই একটি যৌক্তিক দাবি, তাদের অধিকার আদায়ের জন্য এই দাবিটি তারা করেছে। তবে বিসিবিকে জানিয়ে এই দাবিটি করা হয়তো উচিত ছিল, কিন্তু বোর্ড প্রেসিডেন্ট একজন বোর্ডের অভিভাবক হয়ে ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা কতটা যৌক্তিক? তাদের পরিবার নিয়ে কথা বলা, মিরাজের পরিবারকে তিনি কিভাবে হেল্প করেছেন, মুশফিকের পরিবারকে সে কিভাবে হেল্প করেছেন, সাকিবের পরিবার কিভাবে অ্যাক্সেস পায় প্রধানমন্ত্রীর কাছে, এই ধরনের বক্তব্য দিয়ে বোর্ড প্রেসিডেন্ট আসলে কি বোঝাতে চেয়েছেন? তার মহত্ব, তার বিশালতা, তার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা? বোর্ড প্রেসিডেন্ট ক্রিকেটারদের অভিভাবক, এই অভিভাবক হয়ে জনসম্মুখে ক্রিকেটারদের এভাবে দোষ গুণ, তাদের পারিবারিক যে সমস্যাগুলো তিনি নিজে সমাধান করেছেন হয়তো, সেই বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা আসলে কতটা যৌক্তিক হতে পারে? একজন অভিভাবক কি পারে তার ছেলেদের দোষ এভাবে জনসম্মুখে মিডিয়ার সামনে উপস্থাপন করতে? ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর কাছে অ্যাক্সেস পায়, এই ধরনের কথা তিনি সংবাদ সম্মেলনে করেছেন। আসলে সংবাদ সম্মেলনটি ছিল হচ্ছে তাদের 11 দফা দাবি যে ছিল, সেই দাবিটি আসলে কতটা বোর্ড মেনে নিতে পারবে, বা কোনো আলোচনা আসলে খেলোয়াড়দের সাথে হবে কিনা, বা কোনো ফলপ্রসূ হবে কিনা এই ঘটনার, সেই বিষয়ে সংবাদ সম্মেলনটি ছিল। কিন্তু সংবাদ সম্মেলন জুড়েই ছিল বোর্ড প্রেসিডেন্টের ক্ষোভ, বোর্ড প্রেসিডেন্টের আক্রমণাত্মক কথা, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। তার আরও নমনীয় হওয়া উচিত ছিল, আরও দায়িত্বশীল কথাবার্তা বলা উচিত ছিল। মুশফিকের বাবাকে নিয়ে পর্যন্ত কথা বলা হয়েছে যে তার বাবাকে কী ধরনের সমস্যা থেকে বোর্ড প্রেসিডেন্ট বাঁচিয়েছে, মিরাজের খালাকে কিভাবে বাঁচিয়েছেন, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, এই ধরনের বিষয়গুলো থেকে বোর্ড প্রেসিডেন্টের আসলে বেরিয়ে আসা উচিত। তার কথাগুলো আরও দায়িত্বশীল হওয়া উচিত, অর্থাৎ সে তার যতজন ক্রিকেটার রয়েছেন তাদেরকে আগলে রাখবেন, তাদের সম্পর্কে এ ধরনের কথা বলাটা আপনার কি মনে হয় যে এটা কতটা যৌক্তিক? অবশ্যই ক্রিকেট বোর্ডের সভাপতির কথায় কিছুটা হলেও যুক্তি আছে যে এ সময় কেন এ ধরনের ধর্মঘট ডাকা হলো। হ্যাঁ, ধর্মঘট ডাকা হলো, সে বিষয়ে তিনি খেলোয়াড়দের শাসাতে পারতেন, কিন্তু তাদের পরিবারকে নিয়ে এভাবে কথা বলাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারো কাছেই গ্রহণযোগ্য নয়। ক্রিকেটাররা আরও একটি ভুল করেছে, সেটা হচ্ছে তাদের দলনেতা যে মাশরাফি বিন মুর্তজা, তাকে বিষয়টি জানায়নি। সে তার ফেসবুক পেজে দাবি করেছে যে সে এই বিষয়ে জানতোই না, ইভেন বোর্ডের কাউকেও তারা জানায়নি। বিষয়টি এই জন্যই ষড়যন্ত্রে একটি গন্ধ পাওয়ার কথা বোর্ড সভাপতি বলেছেন। ক্রিকেটারদের হয়তো উচিত ছিল যে অন্তত মাশরাফিকে জানানো, কিংবা বোর্ডকে আগে জানানো। যদি তারা বোর্ডকে একটি চিঠির মাধ্যমে কিংবা একটি লিখিতভাবে এই দাবিগুলো জানাতো, এক সপ্তাহ যদি বোর্ড কোনো পদক্ষেপ না নিত বা দাবিগুলো মেনে না নিত, তখন তারা এই ধরনের ধর্মঘটে যেতে পারতো বলে আমার মনে হয়। তারপরেও ক্রিকেটাররা হয়তো তাদের দাবিগুলো একদম কঠিন একটি পদক্ষেপের মাধ্যমে জানিয়েছে। কঠিন একটি পদক্ষেপের মধ্যে জানানোর পরেও এখানে সমঝোতার মাধ্যমে এই বিষয়টি সলভ করা উচিত ছিল। নাজমুল হাসান পাপন কখনোই তাদেরকে ব্যক্তিগতভাবে এইভাবে আক্রমণ করতে পারে না বলে আমার মনে হয়। তিনি আমাদের সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছিলেন যে সে কীভাবে কথা বলে, হয়তো তাকে দেখে হয়তো আরও 8-10টা মানুষ শিখতে পারতো বোর্ডের যে কীভাবে কথা বলতে হয়, কিন্তু সে সেই বিষয়গুলোকে আসলে অগ্রাহ্য করে সে মুখে যা এসেছে তাই বলেছে।
ক্রিকেটারদের বিভিন্ন গোপনীয় যে জিনিসগুলো ছিল, ব্যক্তিগত যে জিনিসগুলো ছিল, বোর্ড সভাপতির সাথে আলোচনা করার কথা ছিল, সেই কথাগুলো সে জনসম্মুখে কী আলোচনা হয়েছে, কী ধরনের সাহায্য, কী ধরনের সমস্যা ক্রিকেটাররা পড়েছিল এবং সে উদ্ধার করেছিল, মানে বোর্ড সভাপতি উদ্ধার করেছিল, সেই বিষয়গুলো আসলে জনসম্মুখে তিনি বলেছেন। ক্রিকেটাররা যে দাবিগুলো ধর্মঘট ডেকেছেন, সেই সবগুলো দাবি সে প্রত্যাখ্যান করার মতো একটি সংবাদ সম্মেলন গতকালকে ছিল। সে দাবি করছে যে এই প্রত্যেকটি দাবি হচ্ছে অযৌক্তিক, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটি দাবি যৌক্তিক। আপনি যদি টাকার কথা বলেন, সেখানে বাংলাদেশের চুক্তিভিত্তিক খেলোয়াড়রা কম পাচ্ছে, এটা আপনাকে মানতেই হবে। এছাড়া যাতায়াত যে খরচ কিংবা যাতায়াতের যে পরিবহনগুলো, আপনার কি মনে হয় যে এটা কোনো মানসম্মত একটি পরিবহন হতে পারে? 7 নম্বর বাস দিয়ে বা 8 নম্বর বাস দিয়ে খেলোয়াড়দের এক স্থান থেকে অন্য স্থানে নিচ্ছে, এটা আপনার মনে হয় কতটুকু যুক্তিযুক্ত? একটু আন্তর্জাতিক মানের ক্রিকেট দলের ঘরোয়া লিগের খেলোয়াড়রা এ ধরনের বাসে যাতায়াত করবে, এটা কোনো দিনই কাম্য নয়। এটা ক্রিকেট বোর্ডের আগে থেকে বোঝা উচিত ছিল, কিন্তু সেই বিষয়টিও কালকে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন প্রত্যাখ্যান করেছেন এবং সে এ বিষয়ে আসলে কোনো ধারণাই তিনি দেয়নি। তিনি বারবার একই দাবি করছিল যে ক্রিকেটারদের অনেক দেওয়া হয়েছে, ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর কাছে এক্সেস দেওয়া হয়েছে, এটা আর কি ট্রিটমেন্ট চায়? প্রধানমন্ত্রীর কাছে এক্সেস পাওয়াটাই কিন্তু তাদের কাছে মুখ্য নয়। অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে এক্সেস পাওয়াটা একটা বিরাট একটি ব্যাপার, কিন্তু তারা যেহেতু খেলোয়াড়, তাদের পারিশ্রমিক এবং অন্যান্য যে সুযোগ সুবিধা, সেটাই কিন্তু তাদের কাছে মুখ্য বিষয়। প্রধানমন্ত্রীর কাছে এক্সেস পাওয়াটা মুখ্য বিষয় নয়। তো ভিউয়ার্স, আপনাদের যে মন্তব্য রয়েছে নাজমুল হাসান পাপন সম্পর্কে, সেটা আমাদের জানাবেন। ক্রিকেটারদের যদি কোনো ভুল থাকে সে সম্পর্কে আমাদের জানাবেন যে আপনাদের নিজেদের এই বিষয়টি নিয়ে কি মনে হচ্ছে। আর যাওয়ার আগে একটি কথা বলতে চাই যে সামনে ভারত সফর টেস্ট চ্যাম্পিয়নশিপ, তো আমরা চাই যে দ্রুতই ক্রিকেটাররা মাঠে ফিরুক। আমাদের বাংলাদেশে ক্রিকেট যেন এই ঘটনার মাধ্যমে পিছিয়ে না যায়। আর অবশ্যই এই ঘটনাটিতে ষড়যন্ত্র থাকতে পারে, আর যদি ষড়যন্ত্র অবশ্যই থেকে থাকে সে বিষয়ে বোর্ড ব্যবস্থা নেবে এবং খতিয়ে দেখবে যে বিষয়টি কি। তবে 11 দফা দাবির মধ্যে প্রায় অনেকটি দাবি রয়েছে যেগুলো অবশ্যই যুক্তিযুক্ত এবং পূরণ করা উচিত বলে আমার মনে হয়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি আমাদের ক্রিকেটাররা খুব দ্রুত সময়ের মধ্যে মাঠে ফিরবে। সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।